হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা সিস্টার নিবেদিতার অমরনাথ স্টোরিটি কন্টিনিউ করব। এর আগের ভিডিওতে আমি এই স্টোরিটার অর্ধেকটা লাইন বাই লাইন সিম্পল বাংলায় ডিসকাস করেছি। যারা ভিডিওটি স্কিপ করে গেছো অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে নেবে। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। Leaving Islamabad, we caught up somewhere with the pilgrimage. তো ইসলামাবাদ ছেড়ে আমরা আর কি আমাদের সাথে দেখা হয়ে গেল কিছু তীর্থযাত্রীদের সাথে অ্যান্ড ক্যাম্পড উইথ ইট, এবং সেখানে আমরা তাঁবু খাটালাম ফর দ্যাট নাইট, সেই রাত্রের জন্য, অ্যাট পবন, আ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস। পবন এটা এরকম পবন একটি জায়গার নাম যেটি আর কি পরিচিত ছিল তার পবিত্রতার জন্য। I can remember yet the brilliance of the light reflected in the clear black waters of the tank. আমার স্পষ্ট মনে আছে সেই ব্রিলিয়েন্স মানে জ্যোতি, তো বলছে আলোর, সেই আলোর জ্যোতির কথা যেটা আর কি প্রতিফলিত হচ্ছিল দিঘির কালো জলে। দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যায়, অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস প্রসিডিং ইন লিটল গ্রুপস ফ্রম শ্রাইন টু শ্রাইন, এবং এক মন্দির থেকে আর এক মন্দিরে ভক্তবৃন্দের দল, ছোট ছোট দল আর কি যাচ্ছিল। ঠিক আছে, থ্রংস এটা একটা কালেকটিভ নাউন, থ্রংস অফ পিলগ্রিমস ভক্তদের দল। দেন দেখো কি বলছে, অ্যাট পাহেলগাম দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস দ্য ক্যাম্প হল্টেড ফর আ ডে। অ্যাট পাহেলগামে, যেটা আর কি মেষপালকের গ্রাম, দ্য শেফার্ড মানে মেষপালক, দ্য ক্যাম্প হল্টেড ফর আ ডে, সেখানে ক্যাম্পটা মানে আমাদের যে ক্যাম্প সেখানে আর কি একদিনের জন্য থাকলো, টু কিপ একাদশী রাখার জন্য। ইট ওয়াজ আ বিউটিফুল লিটল রেভাইন ফ্লোর্ড, তো এটা হলো গিরি মানে এখানেরও ছিল মানে এর যে আর কি ভূমিটা গিরি উপত্যকায় পরিণত ছিল, গিরি খাতে পরিপূর্ণ ছিল। For the most part of sandy island in the pebble-worn bed of mountain stream. তো পাহাড়ের ঝর্ণার পাশের যে আর কি পেবলসগুলো, পাথরগুলো গুঁড়ো হয়ে সেখানে যে ভূমিটা সেটা ছিল যেন বালুকাময় একটি দ্বীপ, এরকম মনে হতো। এটা বলছে মানে ওখানকার আশেপাশের পরিবেশটা কীরকম পেহেলগামের সেটা বলছে। দ্য স্লোপস অ্যাবাউট ইট ওয়ার ডার্ক উইথ দি পাইন ট্রিজ, তো সেখানে যে স্লোপসটা ছিল সেটা ছিল অন্ধকারময়। ঠিক আছে, এখানে তোমার হলো স্লোপস মিন্স উঁচু মানে ভূমি টাইপের। তো এটাকে কেন বলছে, স্লোপসটা কেন এরকম অন্ধকারপূর্ণ ছিল, কারণ সেখানে পাইন গাছের আর কি গাছ, ঘন পাইন গাছের ছাওয়ায় সেটা আর কি অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছিলো। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন অ্যাট ইটস হেড ওয়াজ সিন, এবং পাহাড়ের মাথাটা, পাহাড়ের চূড়াটা উপর থেকে দেখা যাচ্ছে সেই পাইন গাছের ওপর থেকে। অ্যাট সানসেট, এবং সূর্যাস্তের সময়, দ্য মুন মানে চাঁদ, নট ইয়েট ফুল, চাঁদকে স্পষ্টভাবে পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে না। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে, এটা সুইজারল্যান্ড অথবা নরওয়ের দৃশ্য। অ্যাট দিয়ার জেন্টলস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, সেখানের আর কি মনোরম এবং খুবই সুন্দর আর কি পরিবেশের জন্য। ঠিক আছে, তাই সেটাকে সেই জায়গাটাকে কীরকম লাগছে, হয় সুইজারল্যান্ড বা নরওয়ের মতো লাগছিল। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো এগুলোকে আন্ডারলাইন করে রাখবে। হিয়ার উই স দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিং, এই যে আমরা শেষ আর কি মানে যেখানে মানুষরা রয়েছে সেরকম জায়গা আর কি এটাই শেষ আমরা দেখলাম। এখন যেখানে রয়েছে আ ব্রিজ, আ ফার্ম হাউস, সেখানে তারা কি কি দেখলো, জনবসতি দেখলো, এটাই শেষ জনবসতি তারা দেখলো। তারপরে দেখলো একটি সেতু, একটি ফার্ম হাউস মানে একটি খামার, উইথ ইটস প্লাউড ফিল্ড, মানে এটা কি দেখলো, এখানে দেখলো আর কি চাষ করা জমি। অ্যান্ড আ ফিউ সিটার্স হাউস, এবং কিছু কুঁড়ে ঘর। সিটার্স হাউস, হার্টস মানে হাউস না, হার্টস মিন্স কুঁড়ে ঘর। অ্যান্ড হিয়ার অন আ গ্রাসি নল, তো নল মিন্স ছোট ছোট পাহাড়, তো এখানে এই ছোট ছোট পাহাড়গুলো যেটা আর কি ঘাসে পরিপূর্ণ, ঘাসে ঢাকা ছোট ছোট পাহাড়। হুইন দ্য ফাইনাল মার্চ বিগেন, যখন শেষ পদযাত্রা শুরু হলো,
উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি ইনক্যাম্পড, সেখানে যারা ছিল সেই সমস্ত সদস্যদের আমরা সেখানেই ছেড়ে মানে এগিয়ে গেলাম, এটা বলছে। এনক্যাম্পড মানে সেখান থেকে বেরিয়ে এলাম, আর রেস্ট অফ আওয়ার পার্টি মানে আমাদের পার্টিতে আরও বাকি যারা ছিল তাদেরকে ছেড়ে এগিয়ে গেলাম। থ্রু সেন্স অফ ইনডেসক্রিডিবল বিউটি, তো বলছে দেখো, বলছে যে এই যে অবর্ণনীয় এই যে সৌন্দর্য, ইনডেসক্রিডিবল মানে অবর্ণনীয় যে সৌন্দর্যগুলো রয়েছে, বিউটি, 3,000 অফ আস অ্যাসেন্ডিং দ্য ভ্যালিজ, বলছে আমাদের মধ্যে 3,000 জন আর কি সেই উপত্যকায় আর কি সেই ভ্যালিতে চড়া শুরু করলাম। দ্যাট অ্যাসেন্ডেড মানে এগিয়ে মানে চড়া, ঠিক আছে, পাহাড়ে চড়া। তো সেই উপত্যকায় চড়া শুরু করলাম। দ্যাট ওপেন বিফোর আস অ্যাজ উই ওয়েন্ট, যেটা আর কি আমরা যত এগিয়ে চলছি সেটা আরও আর কি আমাদের কাছে ক্রমশ প্রকাশ্য হয়ে উঠছে। দি ফার্স্ট ডে, প্রথম দিন, উই ক্যাম্পড ইন আ পাইন উড, একটা আমরা পাইন বনে আর কি তাঁবু খাটিয়েছিলাম। দি নেক্সট, পরের দিন, উই হ্যাড পাসড দ্য স্নো লাইন, আমরা স্নো লাইনের বরফের লাইনের পাশ থেকে, বরফের সারির পাশ থেকে যাচ্ছিলাম। অ্যান্ড পিচড আওয়ার টেন্টস বিসাইড আ ফ্রোজেন রিভার, একটা বরফাচ্ছাদিত মানে বরফে আচ্ছন্ন একটি নদীর পাশে আমরা আমাদের তাঁবুটা খাটালাম। দ্যাট নাইট, সেই রাতে, দি গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, জুনিপার একটি গাছ, তো সেই গাছের কাঠ দিয়ে আমরা ক্যাম্প ফায়ার করলাম। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, এবং পরের দিন সন্ধ্যায়, অ্যাট স্টিল গ্রেটার হাইটস অ্যান্ড দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস, তো বলছে অ্যাট স্টিল গ্রেটার হাইটস মানে মানে অনেক উঁচুতে আর কি, দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস, তাদেরকেই মানে ভৃত্যদের অনেকটা দূর আর কি পাহাড়ে চড়তে হয়েছিল। ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফুয়েল, মানে কি স্ক্যান্টি মানে কিছু পরিমাণ, তো কিছু পরিমাণ জ্বালানির খোঁজ করার জন্য তাদেরকে অনেকটা উঁচুতে আর কি অনেকটা মাইল যেতে হয়েছিল। অ্যাট লাস্ট দি রেগুলার পাথওয়ে কেম টু অ্যান এন্ড, শেষ অবধি প্রত্যহ যাওয়ার যে রাস্তা সেটা শেষ হলো। উই হ্যাড টু স্ক্রাম্বল মানে হামাগুড়ি দেওয়া, আমাদের হামাগুড়ি দিতে হলো, আপ অ্যান্ড ডাউন, উঁচু নিচুতে আমাদের হামাগুড়ি দিয়ে উঠতে হলো। অ্যালং গোট পাথস, আঁকা বাঁকা রাস্তার ওপর দিয়ে, গোট পাথস মানে আঁকা বাঁকা রাস্তা। অন দি ফেস অফ স্টিপ ডিক্লিভিটিস, তো ফেস অফ স্টিপ ডিক্লিভিটিস মানে চড়াই উতরাই, মানে চড়াই উতরাইয়ের কে মানে ফেস অফ মানে আমাদের সম্মুখীন হতে হয়েছিল চড়াই উতরাইয়ের, চড়াই মানে উপরে ওঠার, উতরাই মানে নিচে নামা, এটাকে বলছে। স্টিপ মানে চড়াই, ডিক্লিভিটিস মানে উতরাই। টিল উই রিচড দি বোল্ডার স্ট্রিয়ন গর্জ ইন হুইচ দি কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, ঠিক যতক্ষণ না সেই পাহাড়ে সুসজ্জিত সেই আর কি গিরিখাতের সম্মুখীন আমরা হই, মানে সরি পাথরে সুসজ্জিত আর কি গিরিখাতের সম্মুখীন হই, যেখানে আর কি অমরনাথ গুহা অবস্থিত। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, যখন আমরা এটাতে উঠলাম চড়লাম আর কি, উই হ্যাড বিফোর আস দ্য স্নো পিক কভার্ড উইথ আ হোয়াইট ভেইল, তো আমরা সেখানে একটি পাহাড়কে বরফে ঢাকা, ঠিক যেন কোনো বরফের ঢাকা একটি সাদা চাদরের মতো বরফ ঢাকা একটি পিক দেখতে পেলাম, পর্বতচূড়া দেখতে পেলাম। নিউলি ফলেন, যেটা আর কি মানে সদ্য আর কি তৈরি হয়েছে, এই বরফে আর কি আচ্ছন্ন হয়েছে সদ্য, এরকম মনে হচ্ছিল। অ্যান্ড ইন দি কেভ ইটসেলফ, এবং বরফের মানে গুহাটি নিজেই, ইন আ নিচ নেভার রিচড বাই সানলাইট, সেই গুহার মধ্যেই আর কি কখনো সূর্যের আলো ভেতরে পৌঁছায় না। শোন, নিচ মানে গভীরে, ঠিক আছে। শোন দ্য গ্রেট আইসলিঙ্গম, তো বলছে দেখো, এবং সেখানে চকচক করছে কি বরফে তৈরি লিঙ্গ। দ্যাট মাস্ট হ্যাভ সিমড টু দ্য অস্টার্ক পিজেন্ট হু ফার্স্ট কেম আপন ইট লাইক দ্য ওয়েটনিং প্রেজেন্স অফ গড, তো বলছে দেখো, বলছে এইখানে যে পিজেন্ট বলছে, পিজেন্টস দ্যাট মিন চাষি, ঠিক আছে। তো বলছে যে এই যে চকচক করা এই যে শিবলিঙ্গটা
বরফের যে শিবলিঙ্গটা, যেটা আর কি অবশ্যই প্রথমে দেখেছিল চাষিরা, যারা আর কি প্রথম এখানে প্রবেশ করেছিল, এবং তারা যেন সাক্ষাৎ আর কি ভগবানের দর্শন পেয়েছে, এটা তাদের মনে হয়েছিল। ঠিক আছে? দি স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইট অফ পিলগ্রিমেজ। তো এখানে আর কি স্বামীজি প্রত্যেকটা দিক পুঙ্খানুপুঙ্খানুভাবে নজর রেখেছিল ভক্তবৃন্দের। অ্যাজ হি কেম অ্যালং, যখন তিনি এখানে এসেছিলেন, হি হ্যাড টোল্ড হিজ বিডস, মানে তিনি বলেছিলেন যে তিনি আর কি তার জব, মানে মালা জপ করায় বলে না, সেই মালা জপ করেছিলেন। এখানে বিডস বলতে সেই পুঁথি। ঠিক আছে? তো বলছে মানে তিনি আর কি জব করছিলেন, মন্ত্র জপ করছিলেন। কেপ্ট ফাস্ট, উপোস রেখেছিলেন, অ্যান্ড বাজ ইন দি আইস কোল্ড ওয়াটার্স অফ 5 স্ট্রিমস ইন সাকসেশন। তো বলছে যে এই যে পঞ্চ নদীর যে মিলন পর্যায়ক্রমে, সাকসেশন মিন্স পর্যায়ক্রমে, তো পঞ্চ নদীর বরফের জলে তিনি পর্যায়ক্রমে স্নান করেছিলেন। অ্যান্ড ক্রসিং দ্য রিভার গ্রেভেলস অন আওয়ার সেকেন্ড ডে, এবং তারপরে আমরা এই নদী গর্ভের পাশ থেকে আর কি দ্বিতীয় দিন আর কি সেটা অতিক্রম করেছিলাম। অ্যান্ড নাও, এখন অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ, যখন তিনি আর কি গুহায় প্রবেশ করবেন, ইট সিম টু হিম, তার এটা দেখে মনে হয়েছিল, অ্যাজ ইফ হি স শিবা মেড ভিজিবল বিফোর হিম, যেন স্বয়ং মহাদেব তার সামনে উপস্থিত হয়েছে। আমিডস্ট, এরই মধ্যে দি ওয়াজিং সোয়ার্মিং নয়েজ অফ দ্য পিলগ্রিম ক্রাউড, তো বলছে ভক্তদের যে কোলাহল, তাদের চিৎকার, তাদের যে গুনগুন শব্দ, দ্য ওভারহিয়ার্ড ফ্লাটারিং অফ দ্য পিজিয়ন্স, এবং তারই ওপরে উড়ে যাওয়া পাখিদের আর কি মানে পায়রার আর কি ডানা ঝাপটানোর আওয়াজ। হি নেলড অ্যান্ড প্রস্ট্রেটেড 2 or 3 টাইমস, মানে তিনি হাঁটু গেড়ে 2-3 বার আর কি বসলেন। অ্যান্ড আননোটিসড, এবং অদেখা করলেন, মানে এটা লক্ষ্য করলেন না। অ্যান্ড দেন, মানে কিছু একটা মানে লক্ষ্য করলেন না। অ্যান্ড দেন, তারপর অ্যাফ্রেড লেস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, এবং তখন তার মধ্যে একটা গভীর আবেগ আর কি তাকে আর কি আচ্ছাদিত করে বসেছিল। এই জন্য কিছুটা তিনি আনকনসিয়াস হয়ে গেছিলেন, তাই জন্য বলছে আননোটিসড। তারপর বলছে হি রোজ, তিনি উঠে দাঁড়ালেন, অ্যান্ড সাইলেন্টলি উইথড্রোড, এবং নিঃশব্দে বেরিয়ে এলেন। হি সেইড, এখানে এই পুরো যে মানে এখানে যে বিবরণটা, এটা হলো তার গুহায় প্রবেশ করার পর তিনি কি কি লক্ষ্য করেছিলেন, তিনি কি কি ফিল করেছিলেন, কি কি করেছিলেন, সেটা একটা শর্ট ডেসক্রিপশন তিনি বললেন সিস্টার নিবেদিতা। হি সেইড আফটারওয়ার্ডস, তারপরে তিনি বললেন, দ্যাট ইন দিস ব্রিফ মোমেন্টস হি হ্যাড রিসিভড ফ্রম শিবা, মানে এই যে একটা মানে শিবার কাছ থেকে দ্য গিফট অফ অমর, মানে তিনি বলেছিলেন যে লর্ড শিবা যেন তাকে অমর হওয়ার বরদান দিয়েছিলেন, এটা তাকে পুরস্কার স্বরূপ দিয়েছিলেন। তিনি এটা আমাদেরকে বেরিয়ে এসে বলেছিলেন তারপরে, নট টু ডাই, মানে মৃত্যু হবে না, আনটিল হি হিমসেলফ হ্যাড উইলড ইট, যতক্ষণে না তিনি চাইছেন, মানে তিনি যেন ইচ্ছা মৃত্যুর বরদান পেয়েছিলেন, এখানে এটা বলছে। ইন দিস ওয়ে, এইভাবে, পসিবলি হয়তো, ওয়াজ ডিফিটেড অর ফুলফিল্ড, হয়তো তিনি প্রতিহত হয়েছিলেন অথবা পরিপূর্ণ হয়েছিলেন, দ্যাট প্রেজেন্টিমেন্ট হুইচ হ্যাড হন্টেড হিম ফ্রম চাইল্ডহুড, যেটা আর কি তার শৈশব থেকে যেটা তাকে তাড়িত করে আসছিল সেটা থেকে, ঠিক আছে, হয় তিনি সেটা থেকে বেরিয়ে এসেছিলেন, অথবা তাতেই আর কি তিনি হারিয়ে গিয়েছিলেন, এরকম একটা। দ্যাট হি উড মিট উইথ ডেথ ইন দি শিবা টেম্পল অ্যামংস দ্য মাউন্টেন্স, তো বলছে যেন মনে হয় যেন তিনি আর কি মানে পর্বতে আচ্ছন্ন শিব মহাদেবের যে মন্দির, সেখানে যেন মৃত্যুকে স্বয়ং দর্শন করে এসছেন। সো সো স্টুডেন্টস, এই যে এখানে প্রেজেন্টিমেন্ট আছে, এই প্রেজেন্টিমেন্ট মিন্স কোনো কিছু বা খারাপ সংকেত। তো এখানে এটাই বলছে যে এই লাইনটা একটু ডিসকাস করে দিই, তোমাদের একটু কনফিউজড হতে পারে, যে দেখো
তো এখানে উনি বলতে চাইছেন যে তার শৈশবে যে খারাপ কিছু বা তার যে মনের সংশয় সেটাকে এখানে কিন্তু প্রেজেন্টিমেন্ট বলছে। তো বলছে সেই যে মনের সংশয় বা তার যে খারাপ কিছু তার যেটা আর কি শৈশব থেকে তাকে বিতাড়িত মানে তাড়িত করে বেড়াচ্ছে, সেটা এখানে এসে তার পরিসমাপ্তি ঘটছে। কোথাও না কোথাও তিনি অনেক কিছু গ্যাদার করছেন, কোথাও না কোথাও তিনি সেখানে আর কি হারিয়ে যাচ্ছেন, তিনি নিজেকে হারিয়ে ফেলছেন এখানে, তাই সেই সেন্সে কিন্তু ডিফিটেড বসছে, ঠিক আছে ওয়ার্ডটা। তো বলছে নিজেকে হারিয়ে ফেলছেন বা কোথাও না কোথাও পরিপূর্ণ হচ্ছেন, যেন তিনি সেখানে শিবের সেই মন্দিরে যেন সাক্ষাৎ আর কি মৃত্যুকে দর্শন করছেন হাজারো পর্বতের মাঝে। আশা করি বুঝতে পেরেছো এই লাইনটা। তো এখানে অ্যাকচুয়ালি কী বলো তো, লাইনের মধ্যে অনেক ডেপথ মানে রয়েছে, তো ওয়ার্ডকে ভালো করে গভীরে না বুঝলে তোমরা সেই লাইনের রসদটা না ফিল করতে পারবে না, তো এটা খুবই টাফ লাগবে তখন। আচ্ছা, তো দেখো কি বলছে, আউটসাইড দ্য কেভ দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশনস অফ দ্য হেল্পলেস পিপল। তো গুহার ভেতরে, অমরনাথ গুহার ভেতরে সেখানে কোনো পাণ্ডাদের কোনো রকম আর কি প্রহসন ছিল না সাধারণ মানুষদের উপর। মানে এখন তো নর্মাল মন্দিরে গেলে মানে পাণ্ডাদের অত্যাচারই সাধারণ মানুষরা আর কি কাহিল। তো এখানে এটাই উল্লেখ করলো যে সেইখানে সেই সময়কার দিনে কিন্তু কোনো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন মিন্স পাণ্ডাদের কোনো অত্যাচার কিছু ছিল না। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। অমরনাথ এটা এর সরলতা এবং প্রকৃতির যে এটা যে খুবই সান্নিধ্যে, প্রকৃতির খুব ক্লোজ, এটার জন্য বিখ্যাত ছিল। বাট দি পিলগ্রিমেজ কাল্টিমেটস, কিন্তু যে এখানে তীর্থদের যে কাল্টিমেটস মানে চরম পর্যায়ে পৌঁছে যাওয়া, তো এখানে যে এই যে তীর্থ ভ্রমণ চরম পর্যায়ে পৌঁছেছিল তখন অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন, সেই মহান দিনে যেদিন ছিল রাখি বন্ধন। অ্যান্ড আওয়ার রিস্ট ওয়ার টাইড উইথ দি রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্যাট সেক্রিমেন্টস। তো বলছে যে আমাদের আর কি সেই দিন আর কি আমাদের হাত আর কি বাঁধা ছিল লাল এবং হলুদ সুতোয়। উই রেস্টেড অ্যান্ড হ্যাড আ মিল, আমরা আর কি একটু বিশ্রাম নিলাম এবং খাবার খেলাম অন সাম হাই বোল্ডার্স বিসাইড দি স্ট্রিম, নদীর পাশে একটা বড় কোনো পাথরের ওপরে, বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফেরার আগে। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, স্বামী আর কি মানে ফুল অফ দ্য প্লেস মানে কি সেই জায়গারই আর কি স্মৃতিতে তিনি বিভোর ছিলেন, তাই বলছেন ওয়াজ ফুল অফ দ্য প্লেস মানে সেই জায়গার আর কি মায়ায় উনি আচ্ছন্ন ছিলেন। হি ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, তো তার মনে হয়েছিল যে, এখানে কার, স্বামীজির, তো স্বামীজির মনে হয়েছিল যে তিনি এর আগে এত সুন্দর কিছু দেখেননি। হি স্যাট লং সাইলেন্ট, তিনি অনেকক্ষণ ধরে আর কি মানে নিশ্চুপ ছিলেন, ঠিক আছে, মানে অনেকক্ষণ ধরে তিনি আর কি নির্বাক ছিলেন, একদম চুপচাপ ছিলেন। দেন হি সেইড ড্রিমিলি, তারপরে তিনি স্বপ্নের ঘোরে বললেন, আই ক্যান ওয়েল ইমাজিন হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, আমি খুব ভালোভাবে কল্পনা করতে পারছি যে এই গুহাটা প্রথম আবিষ্কৃত হয়েছিল কিভাবে। আ পার্টি অফ শেফার্ডস ওয়ান সামার ডে, একদল আর কি মেষপালকের দল একটা গ্রীষ্মের দিনে মাস্ট হ্যাভ লস্ট দিয়ার ফ্লোকস, মানে তারা আর কি তাদের আর কি মানে গরু বা মেষ আর কি হারিয়ে গিয়েছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হিয়ার ইন সার্চ অফ দেম, এবং তাদের খোঁজে তারা এখানে এসে উপস্থিত হয়েছিল। দেন হোয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিজ, তারপরে যখন তারা উপত্যকায় পৌঁছেছিল, দে টোল্ড হাউ দে হ্যাড সাডেনলি কেম আপন মহাদেব, তারপরে তারা বলেছিল যে তারা কিভাবে মহাদেবকে দেখতে পেয়েছিল। অন মাই মাস্টার হিমসেলফ ইন এনি কেস আ লাইক স্টোরি ওয়াজ ট্রু, আমার মাস্টারের বলা এই কথা যে কোনো মুহূর্তে এটাই হবে সত্যি কথা, মানে এটাই সত্য, তিনি বলেছেন মানেই সত্য। দ্য পিউরিটি অ্যান্ড উইকনেস অফ দ্য আইস পিলার্স হ্যাড স্টার্টলড অ্যান্ড এনর্ভস হিম, দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ আইস পিলার, সেই যে বরফের আচ্ছাদিত যে তার যে আর কি সেই বরফের যে পিলার স্তম্ভের যে আর কি পবিত্রতা এবং শুভ্রতা, সেটা ছিল তার কাছে চরম, ঠিক আছে। স্টার্টেলড অ্যান্ড এনরাপ্টেড মানে তাকে ঘিরেছিল, তাকে আবিষ্ট করেছিল সেই কিছু।
The cavern had revealed itself to him as the secret of Kailas. সেই গুহাটা যেন তার কাছে এমনভাবে বহিঃপ্রকাশ পেয়েছিল, সেটা যেন কৈলাসের কোনো রহস্য তার কাছে উন্মোচিত হয়েছিল। অ্যান্ড ফর দি রেস্ট অফ হিজ লাইফ, এবং তার জীবনের শেষ সময় অবধি, হি চেরিসড দ্য মেমোরি অফ হাউ হি হ্যাড এন্টার্ড দ্য মাউন্টেন কেভ। সেই সময়টাকে, সেই মুহূর্তটাকেই আর কি মনে করে গেছেন, যে কিভাবে তিনি সেই অমরনাথের গুহায় প্রবেশ করেছিলেন, অ্যান্ড কাম ফেস টু ফেস দেয়ার উইথ দি লর্ড হিমসেলফ, এবং সেখানে সম্মুখীন হয়েছিলেন, মুখোমুখি হয়েছিলেন ভগবান। ভগবান স্বয়ং যেন তার মুখোমুখি হয়েছিল, এটা তার মনে হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টও করবে। আর যদি আমার চ্যানেলে নিউ কামার হয়ে থাকো, তাহলে অবশ্যই ওয়েলকাম টু মাই চ্যানেল। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে আমার সমস্ত ভিডিও তোমার কাছে সবার আগে যায়। তো আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।